তাহলে শোনাচ্ছিলাম কিয়ামতের দিন জাহান্নামীদের জিজ্ঞাসা হবে তোমাদের কাছে সত্য বাণী এসেছিল কিনা। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। যখন একদল জাহান্নামীকে জাহান্নামের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তারা তখন জাহান্নামের প্রচন্ড আওয়াজ শুনতে পাবে, জাহান্নাম যেন ফেটে পড়ছে। এমন অবস্থা যখন হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তখন জাহান্নাম যেন বর্ষণ করছে, গর্জন করছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। একদল লোককে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো সতর্কবাণী গেল না? কেউ কি তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে সাবধান করলো না? তখন জাহান্নামীরা বলবে ওই কথা, কলু বালা, হ্যাঁ অবশ্যই এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, ফাকাযযাবনা, আলেমদেরকে, ওলামাদেরকে, দ্বীনের দায়ীদেরকে, কোরআনের যারা প্রচার প্রসার করত তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, আমরা ভেবেছিলাম আল্লাহ কিছুই নাজিল করেনি, জান্নাত জাহান্নাম কিছু নাই, মারা যাব, মাটির সঙ্গে মিশে যাব, হাড় হাড্ডি সব শেষ হয়ে যাবে, আর কিয়ামতে উঠতে। জোরে বলুন। জাহান্নামীরা আরো কি বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা বলবে যদি শুনতাম এবং মেনে নিতাম। আহা, শোনার পরে বিদ্যে দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, কান দিয়ে যদি আমি বুঝতাম আর মেনে নিতাম, তাহলে আজকের জাহান্নামীদের সাথী হতো না। এটা হলো বামপন্থীদের কথা, জাহান্নামীদের কথা। আর জান্নাতি কারা? এবার এর পরে দুটো তিনটা আয়াত পরে আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করেছে, বিশ্বাস করতো আল্লাহ আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছিল, জান্নাত জাহান্নাম পুলসিরাত মিজান না দেখে ঈমান এনেছিল, ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করেছিল, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদের যে রুজি দিয়েছিলাম, তাদের যে টাকা পয়সা সম্পদ দিয়েছিলাম, তার থেকে আল্লাহ রাস্তায় দান করত যারা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, নবী তোমার উপরে যা নাজিল করেছি, তোমার আগে যত আসমানি কিতাব ছিল সব কিতাবের উপরে ঈমান এনেছিল যারা। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি ইয়াকিন করেছিল যারা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল। টাওয়ার পাচ্ছে না? সেই সিম নিয়ে নেই তো হবে কি করে? কি গো, আউলাইকা হুমুল, তুমি বলো, আউলাইকা হুমুল, হ্যাঁ, মুফলিহুন,
ওরাই আল্লাহর হেদায়েতের উপরে, ওরাই সফল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাহান্নামে কিন্তু মেয়েরা বেশি যাবে। কারা? কোন মেয়ে? দুটি কারণে মায়েরা জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো স্বামীর নাফরমান। তোমার সঙ্গে বিয়ে করা আমার সবচাইতে বড় মস্ত ভুল ছিল। তোমার বাড়িতে এসে আমার কপালটা খারাপ হয়ে গেছে। আমার আব্বা কি ভালো মেয়ে দেখেছিল, তুমি আমার সুখ দিতে পারো নাই। সেই দেখো ওর মা কত ভালো। বলে না? বলে না? বলে? এটা মায়েদের কমন ডায়লগ। তোমার কাছে বিয়ে করার চাইতে আমার রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে করলে ভালো হতো। স্বামীর নাফরমান। স্বামী বাজার থেকে কাপড় কিনে এনেছে, আলহামদুলিল্লাহ, মোহাব্বত বেড়ে যাবে। জুতো কিনে দিয়েছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আপনার জন্য একটা কিছু দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির মেয়েদের একবার কাপড় কিনে দিলে, একবার জুতা কিনে দিলে, স্বামীর পছন্দের কোনো জিনিস যদি এনে দেয়, একবারে পছন্দ করে? ছবার ছোটাবে, ছবার। এইটা কাপড়? কি গো, স্বামী বেচারিটা দোকান ফুঁড়ে ফুঁড়ে 1280 টাকা দিয়ে কি সুন্দর একটা চুড়িদার এনেছে, সালোয়ার কামিজ। বলছে এই লোক পরে, ঠার করে ছেড়ে দিয়েছে। আছে না নাই? একটা জুতো এনেছে, বললে চেলে তুই মুখে মার। নাফরমানি করা যাবে না। আহা হা, স্বামীর পছন্দ, স্ত্রীর পছন্দ, এটা হচ্ছে জান্নাতি রমণী। বলুন সুবহানাল্লাহ। স্বামী যেভাবে রাখছে, আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। স্বামীর হুকুমের বাইরে গেলে নফল নামাজ, নফল কোরআন তেলাওয়াত, দান, নফল সদকা কবুল হবে না। সেজন্য একজন স্ত্রীর জন্য স্বামীর আনুগত্য করা বাধ্যতামূলক, একদম মাস্ট। স্বামী বলছে, এই দেখো, ওই মোল্লা পাড়ায় হারুনের আব্বা মারা গেছে, যেও না। তখন স্ত্রী বলছে, কি বললে? যাবো না? আমার পাড়ার সবুর আবু, সেই বিউটির মা, মুস্কানের মা, হালিমা, সবাই যাচ্ছে, আমি যাবো না? যেতে দাও। যায় না? যায় না? বেটা ছেলে মারা গেলে মেয়েরা যায় না? যায় না? কথা বলেন। মাইয়েতকে এনেছে, বেটা ছেলে মরে গেছে, কোথাকার কোন গাইর মুহররম তার ঠিক নাই। যখন এনেছে তখন মেয়েরা বলছে, বাবা একটু সরে দাও, মুখ দেখবো। মুখ দেখবো? কি দেখবে? মুখটা দেখেছে, তখন মেয়েদের তো কান্নার ডিজাইন। আল্লাহ, যেন নূর, নূর। কি করে বুঝলে? ওটা তোমার জন্য দেখা জায়েজ? কি বলছি বুঝতে পারছেন না? মরে গেলে মেয়েরা পরপুরুষের মুখ দেখে, এটা যেমন হারাম। আর বিয়ে করে ইয়ং ছেলেরা নিজের বউদেরকে এরকম মঞ্চে তুলে, ফেসবুকে ছবি তুলে আর স্ট্যাটাস দিচ্ছে, বলছে মাই সুইট হার্ট। 4 দিন পরে যখন ওটা শেয়ার চ্যাট হয়ে যাবে, তখন বুঝতে পারবে। বন্ধুরা বলছে, ওহ কি মাল পেলি রে বে, দারুণ মাল পেয়েছিস, লাইক দিচ্ছে, কমেন্টস করছে। আপনার স্ত্রীর সৌন্দর্য শুধু আপনার কাছে থাকবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, দায়ুস জাহান্নামে যাবে, জান্নাত হারাম। দায়ুস কে? ইয়ং মেয়ে, তার ইয়ং মেয়ে, ইয়ং বোন, তার স্ত্রী, তার মা, বাড়ির যত মহিলা আছে তাদেরকে পরপুরুষের সঙ্গে মিশতে দেওয়া, তাদেরকে পরপুরুষের কাছে নাচতে পাঠানো, পরপুরুষের সঙ্গে একই সঙ্গে গোসল করতে দেওয়া, একই সঙ্গে তাদেরকে মেলায় ঘুরতে দিয়েছে, একই সঙ্গে ইচ্ছা মতো চলছে, এক জায়গায় মানা করে না। স্বামীর কাজ কি জানেন? খালি দুটো খায়, ইনকাম করে, আর বউয়ের হাতে টাকা তুলে দেয়, যেন পুরো একদম সেই কাঠের পুতুল, স্ট্যাচু, এরকম বসে আছে ঘরে। বউ ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ, মাথায় একটা পপ করে, বুকে ওড়নাটা ভাঁজ করে, ছোট পিটকাটা ব্লাউজ পরে বিয়ে বাড়িতে চলে যাচ্ছে। বলছে, এই দেখো আমি যাচ্ছি, তুমি একটু পরে আমার ছোট ছেলেটার ঘাড়ে করে নিয়ে এসো। বললে, আচ্ছা যা 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 যা। এটা স্বামী। এই হলো দায়ুস। এটা কি? দায়ুস। তাই আমার যুবক বন্ধুরা, রাগ করো না। আমি আব্দুল্লাহ জুবায়ের বলে যাচ্ছি, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা
এই চারটের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মহিলাদেরকে কখনো বাড়ির বাইরে হিজাব ছাড়া, বোরকা ছাড়া পা ফেলতে দিও না। হিজাবের মানে কি? তোমার স্ত্রী, তোমার মেয়ে এমন একটা পোশাক পরবে কোনো পরপুরুষ বুঝতে পারবে না ভিতরে সেরিনা আছে না সকিনা আছে, বিউটি আছে নাকি মর্জিনা আছে, এমন ভাবে হিজাব করবে। এখন বোরকা এত টাইট পরেছে, ছেলেরা বলছে আহ মালাকটা বার হয়ে গেল বে, এটা বোরকা। বোরকা পরে আবার মুখ খুলে রেখেছে, লোক তো মুখটাই দেখে ফেতনা পড়ে। নাকি মানুষ পাপ, ছেলেরা মেয়েদের পা দেখে প্রেম করে? কথা বলে না। কেউ বলে জান তোমার একটা পা পাঠাও দেখি, ঠ্যাং পাঠাও, বলে? ছবি চাই। তো তুমি বোরকা পরে যদি মুখটা খুলে রাখলে, তা ও বোরকা পরে তোমার লাভটা কি হলো? এই সুরাতটা, মুখটা আগে ঢাকতে হবে। মনে থাকবে, প্রত্যেকটা মেয়ে ছেলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব সমস্ত জায়গায় পড়াশোনা করবে, ইসলাম মানা করেনি। 2 হাতের কবজি, পায়ের পাতাটুকু খুলতে পারবে, তাছাড়া শরীরের কোনো অংশ খুলে পরপুরুষের সামনে কোনো স্বাধীনা, কোনো সাবালিকা নারীকে যাওয়া নাজায়েজ এবং হারাম। একটা হাদিস বলবো, বলেই আজকের বক্তব্য শেষ করব। আল্লাহর নবী পুরুষদের চাইতে নারীদেরকে জান্নাতে যাওয়া অনেক সহজ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র 4টি কাজ। কটা কাজ? 5 ওয়াক্ত ফরজ নামাজ। মায়েরা শুনুন, 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক মতো আদায় করবেন, রমজান মাসে ফরজ রোজা রাখবেন, স্বামীর হুকুম ছাড়া কোনো কাজ করবেন না, স্বামীর অনুমতি ছাড়া কোনো জায়গায় যাবেন না, স্বামীর আনুগত্য করবেন, চেষ্টা করবেন স্বামীকে খুশি রাখার। এমন কোনো কথা, এমন কোনো ব্যবহার করবেন না স্বামী যেন কষ্ট পায়। 3 নাম্বার। নাম্বার 4, পর্দার সঙ্গে, হিজাবের সঙ্গে আপনি চলাফেরা করবেন। 4টি কাজ: নামাজ, রোজা, স্বামীর আনুগত্য, ফরজ পর্দা। এই 4টি কাজ যে মেয়ে ছেলে করতে পারবে, মরণের পরে আল্লাহর নবী বলছেন জান্নাতের সবগুলি দরজা খুলে দেওয়া হবে, তিনি যে দরজা দিয়ে পারবেন জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। প্রত্যেকের কাছে অনুরোধ করে যাচ্ছি, আপনার সন্তানকে আপনি শিক্ষাটা দেবেন, মূর্খ রাখবেন না। ছেলেকে স্কুলে প্রতিদিন যাচ্ছে কিনা, মেয়ে পড়াশোনা করছে কিনা, আপনার ছেলে মেয়েকে মিনিমাম অন্তত এইচএস পাসটা করান, সাথে সাথে দ্বীনি শিক্ষা দেবেন। এটা ফরজ। এটা কি ফরজ। আপনার সন্তানদের মধ্যে ঈমান, ইসলাম আছে কিনা আল্লাহ জিজ্ঞাসা করবে। সকলে এক হয়ে থাকবেন পাড়ায়, হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ করবেন না। বিপদে পড়লে, কেউ অসুস্থ হলে, কারো চিকিৎসার দরকার হলে হিন্দু মুসলমান দেখবেন না, সহযোগিতার জন্য ঝাঁপিয়ে পড়বেন। বলুন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে ইমাম সাহেবের সঙ্গে জামাতে পড়বেন। আর মসজিদে মক্তব চালু আছে তো? কত ছেলে মেয়ে পড়ে? চলে না? তাহলে বাচ্চারা কোথায় পড়ে? এই যে মাদ্রাসা, আমি যেখানে রেস্ট করছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব খুশি। ওখানে বাচ্চারা পড়ে মক্তব, পড়া বাচ্চারা। প্রত্যেকটা মাকে বলছি, আপনার ছেলে, আপনার মেয়ে ক্লাস 4-5 পড়ার আগেই আপনার ছেলে মেয়েকে, যে দ্বীনি মাদ্রাসা এখানে চলে, আলহামদুলিল্লাহ 2টো মাদ্রাসা আছে, খুব খুশি হলাম শুনে, আর দ্বীনিয়াত আছে, প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দেবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। এটা ফরজ, এটা জরুরি, না করলে আপনি পাপী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের শোনা এবং বলার চাইতে বেশি বেশি সবাইকে জীবনে আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না আবার না, নাক পড়ে পড়ে আমার ভয় পাওয়া যায়। একটা ছোট্ট নাক পড়ে চলে যায়, ছোটটা গজল বলে ভাই। এত করে বাইরের মেহমান বলছে, আমরা এই কথাটা শুনছি না ভাই। ওই গেটের সামনে কি আছে বলো তো, একটু এগিয়ে আসি না ভাই। সামনের দিকে তো অনেক জায়গা আছে, এগিয়ে আসি না ভাই।
নারাই তাকবীর, আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তি ঠিকানা, তবে পাবে সুখ শান্তি।